হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 6 জুলাই রবিবার পালিত হয়েছে শয়নী একাদশী। এই শয়নী একাদশী চলমান, আপনারা অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা এই একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই ব্রত চলমান এই কয়েকটি খাবার ভুলেও মুখে তুলবেন না। যে খাবারগুলো গ্রহণ করলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে বিষ্ণু অত্যন্ত রুষ্ট হতে পারে সেই ভক্তের উপর এবং ব্রতটি আপনার কিছুতেই সম্পূর্ণ হবে না। তা অবশ্যই শ্রবণ করবেন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় শয়নী একাদশী, যা পদ্ম একাদশী বা আষাঢ়ী একাদশী বা দেবশয়নী বা হরিশয়নী একাদশী নামে পরিচিত। হিন্দু শাস্ত্র অনুসারে এই তিথিতে বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যায়। সেই কারণেই বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা 6 জুলাই রবিবার এই শয়নী একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করবেন কিভাবে একাদশী ব্রতটি পালন করবেন। এইভাবে যদি ব্রতটি পালন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং বিশেষ করে মনে রাখবেন, ব্রত চলমান আপনারা ভুলেও এই কয়েকটি খাবার কিছুতেই গ্রহণ করবেন না। ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন এবং অবশ্যই শ্রবণ করবেন এই দেবশয়নী বা শয়নী একাদশীর পালনের সঠিক সময় কি এবং পালন কখন করবে তা অবশ্যই শ্রবণ করুন। 6 জুলাই রবিবার পালিত হয়েছে দেবশয়নী একাদশী। হিন্দু বিশ্বাস অনুসারে এই দিন থেকে বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যান। এই জন্য এই তিথিটিকে দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী বা শয়নী একাদশী বলা হয়ে থাকে। 4 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে প্রবোধনী একাদশীতে নিদ্রা থেকে বঞ্চিত হন। শয়নী একাদশী থেকে প্রবোধনী একাদশী পর্যন্ত 4 মাস সময়কালকে চতুর্মাস্য নামে পরিচিত। এটি মূলত বর্ষাকাল। এই দিন ভক্তরা বিষ্ণুকে তুষ্ট করতে সকল কৃষ্ণ ভক্তরা চতুর্মাস্য ব্রত পালন করেন, অর্থাৎ এই একাদশীর পরের দিন থেকে শুরু হয়েছে চতুর্মাস্য। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন যে এই দেবশয়নী একাদশীর দিন আপনারা ব্রতটি যদি পালন করে থাকেন তাহলে ব্রত চলমান কোন কোন খাবার খাওয়া একবারই শুভ নয়, তা অবশ্যই শ্রবণ করবেন, নইলে ব্রতটি কিছুতে আপনাদের সম্পূর্ণ হবে না। এই দেবশয়নী একাদশীর দিন অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, এই দিন উপবাসের দিন আপনাকে ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য যে ভক্ত নির্জলা একাদশী করতে পারবেন তা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। নির্জলা একাদশী ব্রত পালন যদি করতে না পারেন তাহলে অবশ্যই বিশেষ করে ফলমূলাদি গ্রহণ করে আপনারা ব্রতটি পালন করতে পারেন। যে এইভাবে উপবাস করবে তিনি অবশ্যই ভগবান বিষ্ণু প্রসন্ন হবেন এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসে 2টো একাদশী পালিত হয়, একটি কৃষ্ণপক্ষ এবং অন্যটি শুক্লপক্ষ। একাদশী উপবাসকে প্রধানত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। ধর্মীয় বিশ্বাস আছে যে একাদশী উপবাস পালন করলে ভগবান বিষ্ণু দ্রুত প্রসন্ন হন। তা অবশ্যই আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী দেবশয়নী একাদশী নামেই প্রসিদ্ধ রয়েছে, যা এই দিনটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তা অবশ্যই আপনারা মনে রাখবেন কিভাবে ব্রতটি পালন করবেন। এই শুভ দিনে অবশ্যই আপনারা এইভাবে পুজো অর্চনা করলে ব্রতটি সুসম্পন্ন হবে। আর বিশেষ করে মনে রাখবেন, এই দেবশয়নী একাদশী চলমান এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না। যদি এই খাবারগুলো মুখে তুলেন তাহলে অবশ্যই ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। কিভাবে সঠিক নিয়মে ব্রতটি পালন করবেন তা অবশ্যই শ্রবণ করুন। প্রথমে শ্রবণ করুন দেবশয়নী একাদশীর তাৎপর্য কি রয়েছে। দেবশয়নী একাদশী গভীর আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে, কারণ এই দিন থেকেই ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শেষ নাগের ওপর নিদ্রায় সূচনা করেন। তাই এই সময়টিকে চতুর্মাস্য বলা হয়। এই সময়কাল থেকে বিবাহ এবং সুতোর অনুষ্ঠানের মতো সমস্ত প্রধান শুভ অনুষ্ঠান স্থগিত করা হয়। বিশ্বাস করা হয় যে বিষ্ণু এই 4 মাস বিশ্রাম নেন এবং দেব উত্থানী একাদশীতে জেগে ওঠেন। চতুর্মাসের সময় ভক্তরা তপস্যা করেন, অতিরিক্ত প্রার্থনা করেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য ভক্তিমূলক অনুশীলনে লিপ্ত হন। তা অবশ্যই শ্রবণ করবেন এই দেবশয়নী একাদশীর দিন কিভাবে ব্রতটি পালন করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। অবশ্যই মনে রাখবেন 6 জুলাই রবিবার এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। প্রথমত অবশ্যই দেবশয়নী একাদশীর দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, অর্থাৎ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অবশ্যই যদি পারেন তাহলে পবিত্র নদী বা পুকুর বা জলাশয় অবশ্যই স্নান করবেন।
যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে আপনারা সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে তার সাথে তিল যোগ করে এবং হলুদ মিশ্রণ করে আপনারা অবশ্যই স্নান করবেন এবং স্নানের পর হলুদ বস্ত্র পরিধান করবেন, যা অত্যন্ত প্রিয় শ্রী বিষ্ণুর। এরপর অবশ্যই মনে রাখবেন ঠাকুরঘর পরিষ্কার করবেন, যাতে কোথাও আবর্জনা না লেগে থাকে, কোথাও যাতে নোংরা পড়ে না থাকে, সেই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। এবং ভগবান বিষ্ণু এবং আপনার গৃহে যদি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর ছবি থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে গঙ্গা জল দিয়ে আচমন করবেন। ব্রতের জন্য আপনাদেরকে সংকল্প করতে হবে। ভগবান বিষ্ণুর মূর্তিতে অবশ্যই গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, তাকে হলুদ বস্ত্র, ফুল, তুলসী পাতা, চন্দন, ধূপ এবং প্রদীপ অর্পণ করবেন। বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে যখন আপনারা পুজোয় ভোগ নিবেদন করবেন, অবশ্যই পুজোর ভোগে আপনারা ফল মূল বা ক্ষীর অবশ্যই নিবেদন করতে পারেন। এবং মনে রাখবেন আপনারা ক্ষীর যদি নিবেদন করেন তাহলে পঞ্চরবি শস্য দিয়ে এই ক্ষীর তৈরি করা হয়, তাই অবশ্যই আপনারা সেই ক্ষীরটি গ্রহণ করবেন না। দেবসায়নী একাদশীর ব্রত ভগবান বিষ্ণুকে সমর্পিত হয়ে থাকে, তাই অবশ্যই এই দিন ভক্তিপুরো শ্রদ্ধা নিয়মের সাথে ব্রতটি পালন করবেন। আর অবশ্যই আপনারা এই শুভ দিনে অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসীপত্র নিবেদন করবেন, নাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। বিষ্ণুর সহস্রনাম, বিষ্ণু চল্লিশা, বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন এই শুভ দিনে। রাতে ভগবানের কথা শ্রবণ করবেন, ভজন কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হবে। আর অবশ্যই পুজোর শেষে আপনাদেরকে অবশ্যই এই দেবসায়নী একাদশীর ব্রত কথাটি পাঠ করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন এই দেবসায়নী একাদশীর ব্রত চলমান আপনারা কি খাবার খেতে পারবেন এবং ভুলেও এই খাবারগুলো যদি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তা অবশ্যই শ্রবণ করবেন যে দেবসায়নী একাদশীর দিন কি খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে। একাদশীর ব্রত চলমান বিশেষ করে 5 প্রকার রবি শস্য সম্পূর্ণরূপে বর্জনীয়। যে সকল কৃষ্ণ ভক্তরা এই নতুন দেবসায়নী একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন যে কোন কোন পঞ্চরবি শস্য খাওয়া এড়িয়ে চলতে হবে। অবশ্যই অনেক ভক্তরা জানেন যে পঞ্চরবি শস্য কী, কোন কোন পঞ্চরবি শস্য খাওয়া এড়িয়ে চলতে হবে এই একাদশীর চলমান। আর যে সকল কৃষ্ণ ভক্তরা নতুন একাদশী ব্রতটি পালন করছেন তারা অনেকেই জানেন না যে পঞ্চরবি শস্য কী এবং কোন কোন খাবার এই একাদশী ব্রত চলমান সর্বদা এড়িয়ে চলতে হয়। পঞ্চরবি শস্যের মধ্যে প্রথম যে খাদ্যটি পড়ে তা হচ্ছে ধান থেকে তৈরি, অর্থাৎ ধান থেকে তৈরি যে সকল খাদ্য আমরা পাই সেই সব প্রকার আমাদের এড়িয়ে চলতে হবে। অর্থাৎ বিশেষ করে চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি এই দেবসায়নী একাদশীতে ধান থেকে তৈরি খাবার এড়িয়ে চলতে হবে। গম থেকে তৈরি খাবার কী রয়েছে? আটা, ময়দা, সুজি, শ্যামা চাল, চালের গুঁড়ো, সমস্ত প্রকার রুটি, সমস্ত প্রকার বিস্কিট, হরলিক্স সম্পূর্ণরূপে এই দেবসায়নী একাদশী ব্রত চলমান এড়িয়ে চলতে হবে। এছাড়াও জব, জোয়ার, বাজরা, ছাতু, খই, রুটি, সোয়াবিনের দই, সোয়াবিনের দুধ এইসব এড়িয়ে চলতে হবে। এবং ডাল থেকে যেসব খাবার আমরা পাই, অর্থাৎ ডাল থেকে তৈরি যে সকল ডাল পাই সেই সকল ডাল আমাদের এড়িয়ে চলতে হবে। যেমন ধরুন মসুর ডাল, মুগ ডাল, খেসারি, মটর ডাল, ছোলার ডাল, সোয়াবিন ডাল, কালো মসুর ডাল, কাবুলি ছোলা, মশকালাই ডাল, কলাই ডালের গুঁড়ো এইসব আমাদেরকে দেবসায়নী একাদশী ব্রত চলমান এড়িয়ে চলতে হবে। যদি এই খাবারগুলোর মধ্যে একটি গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই সকলের উচিত এই ব্রত চলমান আমাদেরকে এই পঞ্চরবি শস্য ত্যাগ করতে হবে। আর বর্জনীয় তেল অর্থাৎ সরষের তেল, তিল তেল, সোয়াবিন তেল, বনস্পতি তেল এইসব দেবসায়নী একাদশী চলমান সম্পূর্ণরূপে বাদ দিয়ে আপনাকে ব্রতটি পালন করতে হবে। যদি দেবসায়নী একাদশী চলমান একটি পঞ্চরবি শস্য গ্রহণ করেন ব্রতটি নষ্ট হয়ে যাবে, তাই সতর্ক থাকবেন। এবং যারা সাত্ত্বিক আরোহী নন অর্থাৎ চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় পদার্থ গ্রহণ করে তাহলে একাদশী ব্রত চলমান সব ধরনের নেশা জাতীয় পদার্থ আপনাদেরকে বর্জন করতে হবে। ব্রত চলমান যদি এই কয়েকটি খাবার বা এই ধরনের খাবার যদি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তা অবশ্যই আপনারা সতর্ক থাকুন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু একাদশীতে পঞ্চরবি শস্য বাদ দিয়ে কোন কোন সবজি খাওয়া যায় না? বিশেষ করে মনে রাখতে হবে টমেটো, বেগুন, বাঁধাকপি, মটর, সব রকমের শিম এইসব সবজি বাদ দিতে হবে। করলা, লাউ, পটল, বরবটি, শিম, ঢ্যাঁড়স, মোচা, বরবটি, শিম এইসব বাদ দিতে হবে। পাতা জাতীয় যেমন পুঁই শাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, নটে শাক, সজনের শাক, লাউ শাক, বাঁধাকপি, কারি, নিম পাতা এইসব বাদ দিতে হবে। এইসব সবজি আপনাদেরকে একাদশী চলমান সম্পূর্ণরূপে বাদ দেওয়া যাবে।
মধুও গ্রহণ করবেন না, সাবুদানাও গ্রহণ করবেন না। দেবসায়নী একাদশী চলমান সব সবজি বা এইসব খাবার যদি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, আর অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই একাদশী ব্রতটি আপনারা একনিষ্ঠ মনে পালন করবেন, বিশেষ করে এই শুভ দিনে। এবং 7ই জুলাই সোমবার পরের দিন অবশ্যই পালন করবেন সঠিক সময়ে। আর অবশ্যই আপনারা শ্রবণ করলেন কিভাবে পুজো অর্চনা করবেন এবং কোন কোন খাবার গ্রহণ করবেন না এই একাদশী চলমান। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই দেবসায়নী একাদশীর ব্রত কথাটি, যেটি অবশ্যই আপনাদেরকে শ্রবণ করা একান্তই দরকার, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায়। অবশ্যই শ্রবণ করুন দেবসায়নী একাদশীর ব্রত কথাটি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা, এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে যা বললেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবানের হৃষিকেশ্বরের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পবিত্র অর্থাৎ পৌরাণিক কাহিনী রয়েছে, তা এখন বলছি, তা অবশ্যই আপনারা শ্রবণ করুন। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সে রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর ধরে সেই রাজ্যে কখনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা বা সাদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নাড়ও বলা হয়, আর সেই জল ভগবান অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্রই বর্ষণ করেন। সে বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবেই প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব এবং অন্ন থেকে প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষে রাজ্য নষ্ট। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমন করে সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটা সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও শুভ রাজ্যে তপস্যা করছো। তার এই অকার্যের জন্য রাজার এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল পাপ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরাপদ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহিষী অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান হৃষিকেশ্বরের কৃপায় প্রজাগণ সুখী হলো।
এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন দেবসায়নী একাদশীর ব্রত কথাটি, যেটি অবশ্যই আপনারা পালন করেছেন 6 জুলাই রবিবার। এই ব্রত চলমান কী কী খাবার খাবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।